আগের মতন মেয়েটাকে নিয়ে আর বাইরে বেরোনো হয় না। সোনাকে বলেছিলাম, সোনা আজকে তোমাকে জুস খাওয়াতে নিয়ে যাব। আর এদিকে শিনু পাপাকে খাওয়াতে খাওয়াতে টাইমটা অনেকটাই হয়ে গেছিলো, ওর পড়তে যাওয়ার টাইম হয়ে গেছিলো। তাই বললাম থাক আজকে আর যেতে হবে না, কিন্তু সোনা তো আমার কান্নাকাটি শুরু করে দিল। তারপর বললাম ঠিক আছে পড়ার ব্যাগটা নিয়ে নাও, একেবারে জুস খাইয়ে তোমাকে পড়তে পাঠিয়ে দেবো। আর শিনু পাপাকে না আমার কোথাও নিয়ে বেরোতে ইচ্ছে করে না, শুধু একটাই কারণে, এই যে সব জায়গায় গিয়ে চিৎকার করবে, সব জিনিস নিয়ে টানবে। ও যেহেতু ছোট, তবে বাড়ির কারোর কাছে থাকে না বলেই ওকে নিয়ে যেতে হয়। তো এখান থেকে কোনো শেক নিইনি, মিক্স ফ্রুট জুস নিয়েছিলাম, সেটাই দেখো সোনা আর আমি দুজন মিলে খেলাম। আর এদিকে শিনু তো ভীষণ চিৎকার করছে সবার সামনে, ওকেও দিতে হবে, পাইপ দিয়ে অল্প অল্প করে দিয়ে সোনাকে ওদিকে পড়তে পাঠিয়ে আমি চলে আসলাম গিফটের দোকানে। এখান থেকে শিনু পাপার জন্য একটা বই নেব ভেবেছিলাম, তবে সোনার জন্য একটা ক্লাচার নিলাম। তারপরে আর শিনু পাপার জন্য যেই বইটা নেব বলেছিলাম সেটা তো ছিল না। তারপরে একটু মায়ের সঙ্গে দেখা করতে আসলাম, এই গেঞ্জিটার মধ্যে টাইগার ছিল বলে ও তো ওই গেঞ্জিটাই নেবে। আর এখানে ট্রান্সপোর্টের বই নিয়ে এসেছি, ভেবেছিলাম অ্যানিমালের বই নিয়ে আসবো। সোনার জন্য একটা ক্লিপ নিয়েছিলাম আর নিয়েছি মাখানার প্যাকেট।